উৎকণ্ঠা, শঙ্কা, সংশয়ের অবসান। নিরাপদে ঘরে এসে পৌঁছেছেন মুশফিকুর রহিম। ক্রিকেট সমর্থক থেকে শুরু করে পরিবারের সদস্য, এমনকি ক্রীড়া প্রতিমন্ত্রী মুশফিক যেন সহি সালামতে বাড়ি ফিরে আসতে পারেন, সেজন্য চিন্তিত ছিল গোটা বাংলাদেশ, মগ্ন ছিল প্রার্থনায়। অবশেষে মিস্টার ডিপেন্ডেবল ওমরা পালন শেষে ফিরে এলেন দেশে, আর তাতে স্বস্তির নিঃশ্বাস ফেলছে মুশফিকের পরিবার ও সমর্থকরা। বিপত্তিটা বেঁধেছিল মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতায়। ওমরা শেষ করে গেল শনিবার সকালে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হন মুশফিক। প্রথমে এসেছিলেন দুবাই, সেখান থেকেই ধরার কথা ঢাকার বিমান। তবে ততক্ষণে উদ্ভূত পরিস্থিতির কারণে বিমান চলাচল বন্ধ হয়ে যায় মধ্যপ্রাচ্যে। মুশফিকদের ফিরিয়ে আনা হয় জেদ্দায়। এরপর থেকে জেদ্দা এয়ারপোর্টেই অবস্থান করছিলেন এই উইকেট রক্ষক ব্যাটার। জাতীয় দলের সাবেক এই অধিনায়কের আটকা পড়ার খবরে তৈরি হয় উদ্বেগ, উৎকণ্ঠা। উদ্যোগ নেন স্বয়ং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একদিকে মুশফিককে দেশে ফেরানোর তোড়জোড় শুরু হয়, অন্যদিকে মুশফিকের সুস্থতা ও সুরক্ষা নিশ্চিত করতে সব মহলে চলতে থাকে যোগাযোগ। 1 মার্চ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, মুশফিকের সাথে ও বোর্ডের সাথে তার যোগাযোগ হয়েছে। মুশফিক রাতেই দেশের পথে রওনা হবেন। এরপর মধ্যরাতে মুশফিক নিজেই ফেসবুক পোস্টে নিশ্চিত করেন দেশের পথে রওনা হয়েছেন তিনি। মুশফিক ইতোমধ্যে নিরাপদেই এসে পৌঁছেছেন, পা রেখেছেন বাংলাদেশে, সে খবর নিশ্চিত করেছেন তার স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডি। ফেসবুকে দেওয়া এক বার্তায় মুশফিক পত্নী লিখেছেন, আলহামদুলিল্লাহ, মুশফিক নিরাপদে বাড়ি পৌঁছেছে। আল্লাহ সুবহানাহু তাআলা তার জন্য সবকিছু সহজ করে দিয়েছেন। যারা চিন্তিত ছিলেন এবং আমাকে মানসিক সমর্থন দিয়েছেন, সবাইকে ধন্যবাদ। আমরা দোয়া করি যেন বিশ্বের পরিস্থিতি শান্ত হয়ে যায়, দ্রুত সব ঠিক হয়ে যায় ইনশাআল্লাহ। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।